আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আবার আপনাদের সামনে চলে আসলাম শেষ চিঠি গল্পের শেষ পার্ট নিয়ে। তো চলুন আর দেরি না করে শুরু করি। দূর থেকে ট্রেনের বিকট হর্ন ভেসে আসছে, রেল লাইন কাঁপছে, বৃষ্টির পানি কাঁপতে বৃষ্টির পানি কাঁপতে কাঁপতে ছুটো ছুটো তুলছে। আর সানি সে স্থির হয়ে দাঁড়িয়ে আছে রেল লাইনের মাঝখানে। মনে হচ্ছে শরীর কাজ করছে না, তার চোখ বড় বড়, পুরো শরীর কাঁপছে। রাফি, আমাকে বাঁচা। কথাটা শেষ করার আগেই নীলা ধীরে ধীরে তার দিকে তাকালো। আর সানি হঠাৎ চুপ হয়ে গেল, যেন কেউ তার গলা চেপে ধরেছে। রাফি দৌড়ে গেল। সানি, সরে আয়। দূরে ট্রেনের আলো এখন পুরো ব্রিজ আলোকিত করেছে। আর কয়েক সেকেন্ড। রাফি সানির হাত ধরে টান দিল, কিন্তু সানি নড়ছে না। মনে হচ্ছে কেউ নিচ থেকে ধরে রেখেছে। সানি কাঁদছিল, ও আমাকে ছাড়ছে না। রাফির বুক কেঁপে উঠল। কে? সানি ধীরে ধীরে নিচের দিকে তাকালো। রাফিও তাকালো, আর তার বুকে রক্ত জমে গেল। রেল লাইনের নিচে কাদা আর পানির ভেতর থেকে কয়েকটা হাত বের হয়ে আসে, ফ্যাকাশে রক্ত মাখা। সেগুলো সানির পা শক্ত করে ধরে রেখেছে। তারপর কাদার ভেতর থেকে ধীরে ধীরে একটা মুখ বেরিয়ে এলো। সেই মেয়েটা, যাকে তারা মৃত ভেবে ফেলে রেখে পালিয়েছিল। তার চোখ দুটো ফাঁকা, ঠোঁট নীলচে, কিন্তু এবার সে হাসছে না, শুধু তাকিয়ে আছে সোজা সানির দিকে। সানি পাগলের মতো চিৎকার করতে লাগলো, আমাকে বাঁচাও। ট্রেন আরো কাছে। হর্নে পুরো ব্রিজ কেঁপে উঠেছে। রাফি প্রাণপণে টান দিল, কিন্তু ঠিক তখনই নীলা শান্ত গলায় বলল, যেদিন আমরা সাহায্য চেয়েছিলাম সেদিন তোমরা ফিরে তাকাওনি। রাফির চোখ ভিজে উঠল। নীলা, প্লিজ। নীলা তার দিকে তাকালো। এই প্রথম তার চোখে রাগের চেয়ে কষ্ট বেশি লাগছিল। আমি তোমাকে ভালোবাসতাম রাফি। রাফির বুক মোচড় দিয়ে উঠল। আমি জানি। তাহলে কেন চলে গেলে? রাফি কাঁপছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। নীলা ধীরে ধীরে হাসল, একটা ভাঙা কষ্টের হাসি। আমরাও সেদিন খুব ভয় পেয়েছিলাম। ট্রেন এখন একদম কাছে, আলো চোখ ঝলসে দিচ্ছে। হঠাৎ সানি চিৎকার করে উঠল, রাফি, আমাকে ফেলে যাস না। এ কথায় যেন রাফির বুকের ভেতর ছুরি হয়ে ঢুকল। কারণ 2 বছর আগে ঠিক এভাবেই নীলা কেঁদেছিল, রাফি, আমাকে ফেলে যেও না। রাফির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সেই শেষবারের মতো জোর টান দিল, কিন্তু কাদার হাতগুলো আরো শক্ত হয়ে গেল। সানি কাঁদছে, আমি মরতে চাই না। ঠিক তখনই নীলা ধীরে ধীরে রাফির সামনে এসে দাঁড়ালো। তার চোখ এবার স্বাভাবিক, আগের মতো, সেই পুরনো নীলা। সব পাপের শাস্তি মৃত্যু হয় না রাফি। রাফি থমকে গেল। মানে? নীলা তার দিকে তাকিয়ে বলল, কিছু মানুষকে বেঁচে থাকাটাই শাস্তি। তারপর সে ধীরে ধীরে হাত তুলল, সাথে সাথে কাদার হাতগুলো সানিকে ছেড়ে দিল। রাফি দ্রুত তাকে টেনে রেল লাইন থেকে ফেলে দিল পাশে। ঠিক তখনই ধাম, প্রচণ্ড শব্দে ট্রেন চলে গেল। বাতাসের ঝাপটায় চারপাশ কেঁপে উঠল। কয়েক সেকেন্ড কেউ কিছু বলতে পারল না, শুধু ট্রেনের শব্দ দূরে মিলিয়ে গেল। রাফি হাঁপাচ্ছিল, সানি মাটিতে পড়ে কাঁদছিল, আর নীলা সে রেল লাইনের উপরে দাঁড়িয়ে ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। রাফি কাঁপা গলায় বলল, নীলা। নীলা থামল। কি? আমাদের ক্ষমা করা যায় না? কিছুক্ষণ নীরবতা। বৃষ্টি আবার শুরু হয়েছে। তারপর নীলা নিচু গলায় বলল, ক্ষমা আর ভুলে যাওয়া এক জিনিস না। রাফির চোখ ভিজে উঠল। তুমি এখন কোথায় যাবে? নীলা আকাশের দিকে তাকালো। তার মুখে অদ্ভুত শান্তি।
যেখানে অসমাপ্ত গল্পগুলো শেষ হয়। হঠাৎ বাতাস জুড়ে বইতে লাগলো, চারপাশ কুয়াশায় ঢেকে গেল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই নীলা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। পুরো পুরো ব্রিজ নিস্তব্ধ, শুধু বৃষ্টির শব্দ আর দূরে পুলিশের সাইরেন। সানি কাপা গলায় বলল, সব শেষ। রাফি কিছু বলল না, ধীরে ধীরে নিচে তাকালো। কাদের উপরে একটা পুরনো ভেজা চিঠি পড়ে আছে। সেই চিঠিটা তুলে নিল। কাগজে পানির দাগ, তবুও লেখা স্পষ্ট, যদি সত্যি ভালোবাসো তাহলে কাউকে কখনো একা ফেলে যাও না, নীলা। পরদিন সকালে রাফি আর সানিকে পুলিশ গ্রেফতার করে। 2 বছর আগের আহত মেয়েটাকে ফেলে পালিয়ে যাওয়ার অপরাধে মামলা হয়। ফেসবুকে সেই লাইভ ভিডিও ভাইরাল হয়ে যায়, সবাই সত্যিটা জেনে যায়। কিন্তু আজও একটা প্রশ্নের উত্তর কেউ পায়নি। সেই রাতে লাইভটা শুরু করেছিল কে? কানপুর পুলিশের রিপোর্ট অনুযায়ী ব্রিজের উপর সানি আর রাফি ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। আর শেষ চিঠি নামের ফেসবুক আইডিটাও সেই রাতের পর আর কখনো অনলাইনে আসেনি। সমাপ্ত।